300 আলোকবর্ষ দূরে। এই তরুণ তারাদের বয়স 1,40,00,000,000 বছরেরও কম। 100 মিলিয়ন বছরে এরা আরো তীব্রভাবে জ্বলে উঠবে। তখন তাদের দেখাবে অনেকটা বিখ্যাত প্লায়ারিস নক্ষত্রপুঞ্জের মতো। এই নক্ষত্রপুঞ্জটি আমাদের কাছে বেশি পরিচিত 7 সিস্টার্স বা 7 বোন নামে। তরুণ এসব তারাদের থেকে আমরা চলে এসেছি সবচেয়ে বয়সী কিছু তারার কাছে। এরা আমাদের গ্যালাক্সির চেয়েও বেশি বয়সী। প্রায় 500 কোটি বছর আগে পৃথিবীর যখন জন্ম হচ্ছে, এই নক্ষত্রদের বয়স তখনই ছিল প্রায় 700 কোটি বছর। এই বুড়ো তারাদের পাওয়া যায় গোলকীয় নক্ষত্রপুঞ্জে। গোলকাকৃতির এসব নক্ষত্রশালা আমাদের গ্যালাক্সি ও অন্যান্য এমন অনেক গ্যালাক্সির কেন্দ্রের খানিকটা বাইরের দিকে থেকে গ্যালাক্সি কেন্দ্রকে ঘিরে ঘুরে চলে। এসব নক্ষত্রপুঞ্জে ঘনভাবে থাকে লাখ লাখ তারা। গোলকীয় এমন এক নক্ষত্রপুঞ্জের এক কাল্পনিক গ্রহে আছি আমরা। আকাশ যেন ঝলসে যাচ্ছে, সম্ভবত প্রায় 13,000 তারা ছড়িয়ে রয়েছে আকাশে। এরকম নক্ষত্রপুঞ্জে গ্রহ বড় দুর্লভ। গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় ভারী পদার্থ আসে নক্ষত্র বিস্ফোরিত হলে। এরকম কোন নক্ষত্র এখানে বিস্ফোরিত হয়নি আদৌ। আর এই অরিগা নক্ষত্রপুঞ্জে রয়েছে এক দারুণ তারকা, অ্যাপসিলন অরিগে। পৃথিবী থেকে দেখা যায় প্রতি 27 বছরে অদ্ভুত এক গ্রহণ হয়। 2 বছর ধরে তারার দল একবার উজ্জ্বল হয়ে ওঠে, তো আবার ম্লান হয়ে যায়। কাছ থেকে দেখলে বড় আশ্চর্য এক দৃশ্য দেখা যেত। 800 মিলিয়ন কিলোমিটার বিস্তৃত নিকষ কালো একটি ডিস্ক পেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নক্ষত্রটির সামনে দিয়ে। এই রহস্যটি ভেদ করেছে স্পিটজার নভোদূরবীন। দেখা গেছে কালো এই ডিস্কটি মূলত ঘিরে আছে আরেকটি তারাকে। ডিস্কটি গড়ে উঠেছে ধুলোর আকারের অতি ক্ষুদ্র সব কণা দিয়ে। এইসব পদার্থ সম্ভবত এসেছে কেন্দ্রের মৃতপ্রায় নক্ষত্রটি থেকে। মুমূর্ষু হলেও নক্ষত্রটি আজও 1,40,000 সূর্যের মতো উজ্জ্বল। যেসব তারার আলোর বিচ্ছুরণ বদলে যায় তাদের বলে বিষম তারা। পার্সিয়াস নক্ষত্রপুঞ্জের অ্যালগন তারাটি প্রথম আবিষ্কৃত গ্রহণ হওয়া বিষম তারা। পৃথিবী থেকে মনে হয় এটি যেন বারবার চোখ টিপ দিচ্ছে, সেজন্য এর নামই হয়ে গেছে দ্য ডেমন স্টার। সেই বিস্ফোরণে নির্গত কণাগুলো ঠিক আমাদের যাত্রা শুরুর মুহূর্তে এসে পৌঁছাবে চাঁদে। আমাদের নভোযান রোলার কোস্টার কেন্দ্রে নেমে পড়লো, আর সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের মহাশূন্য ভ্রমণ। ও এটা তো রোলার কোস্টার। শুরুটা হয়েছিল একদম সাধারণ ভ্রমণের মতোই, কিন্তু চাঁদেতে কোনো বায়ুমণ্ডল নেই, তাই দ্রুতই আমরা প্রচন্ড গতিতে ছুটতে লাগলাম। ওয়াও, এই তো সেই আলোক প্ল্যানেট। এটারই তো আমাদের সৌরজগতে ছুড়ে দেওয়ার কথা, কিন্তু টের পেলাম একটু বেশি সময় লাগছে। আমরা যেন মহাকাশে অনেকটা দূরে কোথাও ছুটে যাচ্ছি, কিন্তু কোথায়? সেই সৌর বিস্ফোরণ আমাদের আলোক প্ল্যানেটটাকে পাঠিয়ে দিয়েছে, আর আমরা হারিয়ে গেছি আন্ত গ্যালাক্সি মহাশূন্যে। নিশ্চিত এটা কোনোভাবেই আমাদের সৌরজগৎ না। আমরা প্রচন্ড গতিতে ছুটে যাচ্ছিলাম বিপুল পরিমাণ কণা ছুড়ে দিতে থাকা বিশাল এক গ্যালাক্সির দিকে। সাথে সাথেই বুঝে গেলাম আমরা ওটার কেন্দ্রের অতি ভারী কৃষ্ণ গহ্বরটির দিকে ছুটে যাচ্ছি। এই পথ ধরে ছুটে গেলে আমরা হারিয়ে যাব চিরতরে। আরো কাছে এগিয়ে যেতে যেতে আমি জরুরি প্রতিমহাকাশে বাস চালু করে দিলাম আর সরে গেলাম নতুন একদিকে। যাক বাবা, বাঁচা গেল। ওই বাড়ি পাঠাই দেবো কিন্তু। দ্রুতই দেখলাম আমরা পেরিয়ে যাচ্ছি ওয়ার্মপুল গ্যালাক্সি। বিলিয়ন বিলিয়ন সূর্য তারার এক বিপুল সমাহার। পৃথিবী থেকে এটি 2.5 কোটি আলোকবর্ষ দূরে। আহ, কি দারুণ! এগোচ্ছি আমরা। নিজেদের গ্রহে ফিরছি নাকি চলে যাচ্ছি মহাকাশের আরো গভীরে?
গ্যালাক্সিদের কাছে আসতেই চিনতে পারলাম আমার জ্যোতির্বিজ্ঞান বইতে দেখেছিলাম সেন্টাউরাস এ। সূর্য থেকে এটা মাত্র 130 কোটি আলোকবর্ষ দূরে। যাক, আশা করি এখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নিজেদের গ্রহের দিকেই যাচ্ছি। এখন আমাদের নভোযান ছুটছে আরেকটি গ্যালাক্সির মধ্য দিয়ে। দেখতে অনেকটা আমাদের মিল্কি ওয়ের মতোই, তবে চিনতে পারলাম না ঠিক। অটো পাইলট প্রোগ্রামটা আমাদের পথ দেখিয়ে ফিরিয়ে নিতে চাইছে, তবে ঠিকভাবে কাজ করছে না। আমরা পথ হারিয়ে ফেলছি, কিন্তু এলাকাগুলো দারুণ সুন্দর। বর্ণিল সব তারা আর বিশাল সব ধুলো ও গ্যাসের মেঘ ছড়িয়ে আছে। আমাদের সূর্য তেমনি একটি তারা, তাই ভাবছিলাম ওটা কি কাছাকাছি কোথাও। না, আমরা আসলে গ্যালাক্সি কেন্দ্রের বিশাল এক কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় টানে সেদিকেই ছুটে যাচ্ছি। এই দানব গপ করে গিলে নিতে পারে আস্ত যে কোনো নক্ষত্র। আমাদের গিলে নেওয়াটা তো এর কাছে তিমি মাছের ক্ষুদ্র সার্ডিন মাছ গিলে নেওয়ার মতোই। এক্সকিউজ মি। দ্রুত হাত চালিয়ে জরুরি উল্টো মহাকর্ষ পাস চালু করে দিলাম আবার, আর সরে গেলাম আরেক দিকে। দ্রুতই দেখলাম পেরিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর সব নক্ষত্রপুঞ্জের মধ্য দিয়ে। জায়গায় জায়গায় গ্যাসের বিশাল সব মেঘমণ্ডলী, এদেরকে বলে নীহারিকা। মনে হলো কোনোটা আমার চেনা, নিশ্চিত মিল্কি ওয়ের ভিতরেই আছে। এটাই আমাদের নিজস্ব গ্যালাক্সি। আমরা ওর মধ্য দিয়ে ছুটছি। আমাদের ঘিরে আছে বিশাল সব হাইড্রোজেন গ্যাসের মেঘ। চারপাশে প্রচন্ড উত্তপ্ত সব শিশু তারা ছড়িয়ে আছে এখানে সেখানে। দেখে মনে হচ্ছে যেন ব্যাঙাচি। আসলে গ্যাস, ধুলো আর মহাকর্ষ এক হয়ে জন্ম হচ্ছে নতুন কোন সৌরজগতে। ওয়াও, দারুণ! মনে হচ্ছে ডক্টর হু সিরিজের টার্ডিসে করে সময় উল্টো দিকে ছুটে যাচ্ছি। থেকে 600 কোটি বছর আগে সূর্য যখন প্রথম আলো ছড়াতে শুরু করে, তৈরি হতে থাকে গ্রহেরা। আমাদের সৌরজগতেও তখন এমনটাই হয়েছিল। তবে এই জায়গাটি বেশ বিপজ্জনক। গ্রহগুলো এখনো তৈরি হচ্ছে, আছড়ে পড়ছে পরস্পরের উপর, সংঘর্ষ হচ্ছে তাদের মধ্যে, হচ্ছে প্রচন্ড বিস্ফোরণ। একটুর জন্য বেঁচে গেলাম। আমাদের অটো পাইলট প্রোগ্রামটা দেখে আবার কাজ করছে। আমরা তাই এখন একটু নিশ্চিন্তে চারপাশের দৃশ্য উপভোগ করতে পারছি। একটু বেশি আগেই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম। একটা সতর্ক সংকেত বেজে উঠলো। নীল যে তারাটার দিকে আমরা এগোচ্ছিলাম, ওটা আসলে একটা মহাজাগতিক টাইম বোমা। দ্রুত পিছিয়ে আসতে হলো আমাদের। সূর্যের যে অনেক ভারী কোনো তারা যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে, তখন এমনটাই ঘটে, তারাটা বিস্ফোরিত হয়। আমরা এই ঘটনাকে বলি সুপারনোভা। এরকম তারার বিস্ফোরণে আসলে মহাকাশে পৃথিবীর মতো গ্রহ এবং আমাদের মতো প্রাণী তৈরির মূল উপাদানগুলো ছড়িয়ে পড়ে। কি সুন্দর না? এটা একটা গ্রহীয় নীহারিকা। না, নামে গ্রহীয় আছে মানে এর সাথে গ্রহের কোনো সম্পর্ক আছে তা নয়। আসলে আমাদের সূর্যের মতো তারাদের জীবনের শেষ পর্যায়ে এটা। শত কোটি বছর ধরে এই তারাদের গ্যাস ছড়িয়ে পড়ে চারপাশের মহাকাশে, গড়ে তোলে অপূর্ব সুন্দর এসব বুদবুদ। ভাগ্যিস আমাদের সূর্যের মতো নক্ষত্রেরা বিস্ফোরিত হয় না। অবশেষে
অটো পাইলট ঘোষণা দিল আমরা সৌরজগতের বাইরের অংশের দিকে ফিরছি। যাক, এখন নিশ্চয়ই আমরা ঠিক পথে এগোচ্ছি। ওই তুই কাক ভয় দেখাচ্ছিস? অল্পক্ষণ পরে আমরা পেরোতে লাগলাম নেপচুন ও ইউরেনাসকে। দুটোই মূলত হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেনের 50,000 কিলোমিটার বিস্তৃত বিশাল গোলক। প্রতিটিতে অনেকগুলো চাঁদের মতো উপগ্রহ আর রিং আছে। আর এই হলো আসল লর্ড অফ দ্য রিং, মানে রিং এর মালিক শনি। আমরা এই সময় রিং এর ভেতরের দিকে চলে গিয়েছিলাম। আমাদের পারিবারিক গাড়িটির মতো বড় বড় সব পাথর খণ্ড ফাঁকি দিয়ে ছুটতে হয়েছিল তখন। শনি নিজেও মূলত হাইড্রোজেন ও হিলিয়ামের বিশাল এক গ্যাসগুলো। শত শত পৃথিবী এঁটে যাবে এর মাঝে, এত বড়। কাক ভয় দেখাচ্ছে।